যদি আপনি পেটের চর্বি কমাতে চান তাহলে এই 5টি খাবারকে আপনার খাদ্য তালিকায় অবশ্যই রাখতে হবে। এই খাবারগুলো শুধুমাত্র যে আপনার বাড়িতেই পাওয়া যায় তা না, বরং অত্যন্ত কার্যকর। আমরা আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে খাবেন এগুলো এবং কখন খেলে সব থেকে এর সুবিধাটা আপনি পেতে পারেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। হ্যালো বন্ধুরা, রিয়েল হেলথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের পেট এবং শরীরের মধ্যে সামগ্রিকভাবে চর্বি বা মেদ কিন্তু যে শুধুমাত্র নান্দনিকভাবে দেখতে খারাপ লাগে তা না, বরং আমাদের শরীরের অন্যান্য অঙ্গগুলির যে কার্যকারিতা বা তাদের যে কাজকর্ম সেগুলোর মধ্যেও ব্যাঘাত ঘটায়। বিশেষ করে এটি ফ্যাটি লিভারের প্রবলেম, টাইপ 2 ডায়াবেটিস, হার্ট ব্লকেজ এবং উচ্চ রক্তচাপের মতো সমস্যার ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়। তাই আসুন ওজন কমানোর বা চর্বিকে কমানোর জন্য দ্রুত 5টি সেই সমস্ত উপকরণের সম্পর্কে জেনে নিই। বিশেষ করে যে খাবারগুলো আজকে আধুনিক বিজ্ঞানও কিন্তু এর কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত করেছে। তালিকায় 5 নম্বর থেকে শুরু করা যাক। 5 নম্বর হলো গরম জল। গরম জলের মধ্যে ক্যালোরি কিছু নেই, অভিনব কোনো ব্যাপার নেই, কিন্তু গরম জল আপনার চর্বি মেদ কমানোর জন্য বলা যেতে পারে সেরা পানীয়। গবেষণাতে দেখা গেছে যে গরম জল আপনার শরীরের মধ্যে জমে থাকা চর্বিকে অণুতে ভেঙে দেয়, যার ফলে আমাদের পাচনতন্ত্রের পক্ষে তাকে পোড়ানো আরও সহজ হয়। গরম জল পান করলে আপনার শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং বিপাক ক্রিয়া আরও ভালোভাবে হয়। তার সঙ্গে সঙ্গে এটি রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, যা আপনার ওজন কমাতে কিন্তু সাহায্য করবে। তাই যদি আপনার পেট মনে হচ্ছে বড় হয়ে গেছে খুব, তাহলে অবশ্যই আজকে থেকে গরম জল পান করা শুরু করুন। আসলে আপনার পেটের ঠিক নয়, আপনার ভেতরের মধ্যে প্রচুর পরিমাণে এক্সট্রা বর্জ্য পদার্থ জমে রয়েছে, যেগুলোকে বাইরে বের করা অবশ্যই জরুরি। 2016 সালের একটি গবেষণাতে নিশ্চিত করা গেছে যে সকালে ঘুম থেকে ওঠার পর যদি আপনি গরম জল পান করেন, তাহলে এটা আমাদের যে মলত্যাগের প্রক্রিয়া সেটাকে আরও স্বাভাবিক এবং ভালোভাবে করে। বমি বমি ভাব, নজিয়াটিক টেন্ডেন্সি বা গ্যাস অম্বলের সমস্যাকে দূর করে এবং ওভারঅল আপনার ওজন কমাতে সাহায্য করে। তাই অতি অবশ্যই গরম জলকে আপনার সঙ্গেও আপনি রাখতে পারেন, অর্থাৎ বোতলের মধ্যে গরম জল ভরে রাখতে পারেন, যেটা সারাদিন ধরে আপনি অল্প অল্প করেও খেতে পারেন, কোনো অসুবিধে নেই। এবং এটা যদি আপনার সঙ্গে থাকে তাহলে মাঝে মধ্যে যখন আপনি অল্প অল্প করে জল পান করবেন, অস্বাস্থ্যকর যে খাবারগুলো রয়েছে সেগুলো খাওয়া থেকে আপনাকে কিন্তু এটা বিরত করবে, বরং রক্তের মধ্যে উপস্থিত যে বর্জ্য পদার্থগুলো রয়েছে সেগুলোকে পাতলা করবে এবং প্রস্রাবের মাধ্যম দ্বারা বাইরে বের করা আরও সহজ হবে। যদি একটু স্বাদ আপনি বাড়াতে চান তাহলে অল্প করে লেবুর রস এর সঙ্গে মেশাতে পারেন। এখন প্রশ্ন জাগে মনে যে জল যে খাবো সেটা কতটা গরম। তো মোটামুটি চা আপনারা যেরকমভাবে যে গরমটা খেতে পারেন সেটা হলেই ভালো। এতে করে জল আপনি বেশি খেয়ে ফেলবেন না, অল্পই খাবেন, কিন্তু ধীরে ধীরে খাবেন, তাতে উপকার আরও বেশি হবে। 4 নম্বরে রয়েছে আমলা, অ্যালোভেরা এবং আদার রস। এই তিনটের মধ্যেই দেখা গেছে যে চর্বিকে বার্ন করা বা পোড়ানোর মতো অলৌকিক একটা ক্ষমতা রয়েছে। যেন আমলকির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যেটা আমাদের বিপাক ক্রিয়াকে আরও ভালোভাবে করতে সাহায্য করে এবং চর্বিকেও পোড়াতে হেল্প করে। এবং একটি গবেষণাতে দেখা গেছে যে যারা প্রত্যেক দিন আমলকি খান নিয়মিত, তাদের বেশিরভাগ ক্ষেত্রে যে বাজে খাবারগুলো রয়েছে সেগুলো খাওয়ার প্রতি যে আকাঙ্ক্ষা বা একটা খিদের ভাব সেটা কিন্তু কিছুটা কম হয়। ফলে তাদের সামগ্রিক একটা যে ক্যালোরি গ্রহণের পরিমাণ সেটাও কিন্তু কমে যায় এবং এইভাবে আপনার ওজনটাকে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন। এছাড়াও এর মধ্যে প্রচুর পরিমাণে ভরপুর মাত্রায় একদম অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা আপনার শরীরের বিভিন্ন রকমের সাহায্য করে থাকে এবং আপনার শরীরের ইমিউন সিস্টেমকেও কিন্তু আরও ইমপ্রুভ করতে সাহায্য করে। অ্যালোভেরার রসে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং এটা প্রমাণিত যে রক্তের শর্করার মাত্রাকে বাড়তে দেয় না। একটি গবেষণাতে প্রায় 136 জন ব্যক্তির মধ্যে দেখা গেছে যে মাত্র 8 সপ্তাহ ধরে অ্যালোভেরা গ্রহণের পর তাদের শরীরের চর্বির মাত্রা কিছুটা কমতে শুরু করেছে। আর আদার রস যেটা রয়েছে সেটা আপনার যে মেটাবলিজম যে প্রক্রিয়া সেটাকে আরও ভালো করে, ইমপ্রুভ করে, আরও দ্রুততার সঙ্গে কাজ করতে সাহায্য করে। এবং গবেষণাতে দেখা গেছে যে আদার রসের মধ্যে বেশ কিছু উপাদান রয়েছে যেটা আমাদের অন্ত্রের মধ্যে এমন কিছু পরিবর্তন নিয়ে আসে যা হজমটাকে আরও ভালোভাবে করতে আমাদেরকে সাহায্য করে। আসলে এই তিনটি রসই নিজের নিজের দিক থেকে অত্যন্ত শক্তিশালী এবং তাদের সংমিশ্রণ যখন আপনি ঘটাবেন তখন সেটা একটা দুর্দান্ত উপকারী উপাদান হিসেবে আপনার জন্য কাজ করবে। তাই সকালে ব্রেকফাস্টের 1 ঘন্টা আগে 4 চা চামচ আপনি আমলকির রস খেতে পারেন। এর সঙ্গে 4 চা চামচ অ্যালোভেরার রস মিশিয়ে নিন এবং অবশ্যই নিশ্চিত করবেন যে আপনি ফাইবারযুক্ত অ্যালোভেরার রসই নিচ্ছেন। এর সঙ্গে 1 চা চামচ আদার রসকে আপনি বা আদাকে কুচি কুচি করে থেতানো অবস্থায় মেশাতে পারেন এবং মোটামুটি এর থেকে বেশ কিছুটা পরিমাণে জল নিন এবং একটা মিশ্রণ তৈরি করুন। এক্ষেত্রে আপনি একটু গরম জল ব্যবহার করতে পারেন এবং তার সঙ্গে অল্প পরিমাণে যদি মধু মিশিয়ে দেন তাহলে সেটা কিন্তু আপনার খাওয়ার জন্য খুব
খুব সুন্দর হবে। এই মিশ্রণটি এতটাই কার্যকর যে এটা আপনার চর্বিকে কিন্তু গলাতে সাহায্য করবে। তবে মনে রাখবেন মধুর পরিমাণ যেন বেশি না হয়। 3 নম্বর যে খাবারের কথা বলবো সেটা বহু বছরের পুরনো এবং এটাও প্রমাণিত বৈজ্ঞানিক গবেষণাতে, সেটা হলো বার্লি। এই ঐতিহ্যবাহী খাবারটি অনেক জায়গাতে জাউ নামেও পরিচিত। বিশেষ করে ওজন কমানোর জন্য কিন্তু এর জুড়ি মেলা ভার। বার্লি আমাদের শরীরের যে কোনো স্থানে থাকা যে জমে রয়েছে চর্বিগুলো সেগুলোকে ভাঙতে সাহায্য করে এবং অবাক করার বিষয় কিছু কিছু ক্ষেত্রে লাইপোমার যে সমস্যা রয়েছে সেগুলোকেও কিন্তু কিছুটা গলাতে এই বার্লি সাহায্য করে, অর্থাৎ ফ্যাটকে গলানোর ক্ষেত্রে এর ভূমিকা এতটাই গুরুত্বপূর্ণ। তার সঙ্গে গবেষণাতে দেখা গেছে যে বার্লি আপনার শরীরের মধ্যে যে খারাপ কোলেস্টেরল রয়েছে তাকেও পরিমাণে কমাতে সাহায্য করে এবং রক্তে শর্করার মাত্রাকেও বাড়তে দেয় না, যার ফলে সুগার ডায়াবেটিসের সমস্যাকেও কন্ট্রোলে রাখতে সাহায্য করে। তাছাড়াও এই বার্লিকে আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ কাজের জন্য বলা হয়ে থাকে এবং এটা আমাদের শরীরের জন্য অত্যন্ত জরুরি, সেটা হলো একে মস্তিষ্কের খাদ্যও বলা হয়ে থাকে। কেন? এর মধ্যে বেশ কিছু উপাদান রয়েছে যা আপনার মানসিক চাপ কম রাখতে সাহায্য করে, আপনার ঘুমকে ভালো করতে সাহায্য করে এবং মানসিক চাপ যখনই কম হবে তখন আপনার হজমের যে প্রক্রিয়া সেটা আরও ভালো হবে। কিন্তু আপনি হয়তো ভাবছেন যে সবই তো হলো, তা কিন্তু বার্লি খাবো কিভাবে? এই বার্লি খেতে গেলে সব থেকে সহজ উপায় হচ্ছে একে জলে ভিজিয়ে রাখুন, সেদ্ধ করুন, তারপর আপনি সেটাকে ঠান্ডা করে খেতে পারেন। এছাড়া অনেকে বার্লির থেকে কিন্তু রুটি তৈরি করেন, সেটাও খেতে পারেন। আবার অনেক সময় বাজারে বার্লি কিন্তু ছাতু আকারেও পাওয়া যায়, সেটাও আপনি জলের সঙ্গে ঢেলে মিশিয়ে খেতে পারেন। সুতরাং যে কোনো উপায়ে আপনি এটাকে কিন্তু নিজের খাদ্য তালিকায় রাখতে পারেন। 2 নম্বরে আমাদের রয়েছে বাঁধাকপি এবং ব্রকলি। এই দুটো খাবার ওজন কমানোর খাবার হিসেবেই বেশি পরিচিত, কারণ ব্রকলি এবং বাঁধাকপি উভয়ই ক্রুসিফেরাস উদ্ভিজ পরিবারের অংশ। বিশেষ করে বাঁধাকপির মধ্যে ক্যালোরি খুবই কম রয়েছে, কিন্তু এতে প্রচুর পরিমাণে আবার ফাইবার রয়েছে এবং এর মধ্যে জলের পরিমাণও কিছুটা থাকে। এছাড়াও এর মধ্যে অনেক ভিটামিন, খনিজ, পলিফেনল, সালফার এই রকম টাইপের যৌগ রয়েছে। তাই এর ব্যবহার দীর্ঘ সময় ধরে আমাদের ক্ষুধার যে হরমোন রয়েছে তাকে নিয়ন্ত্রণ করতে কিন্তু সাহায্য করে। গবেষণাতে দেখা গেছে যে যখন বাঁধাকপি আপনি খাচ্ছেন তখন ক্যালোরি বাদবাকি গ্রহণের পরিমাণটা অটোমেটিক্যালি কমে যায়। তো সব থেকে সহজ উপায় হলো এটাকে আপনারা সবজি আকারে খাওয়া অথবা স্যুপের সঙ্গে খেতে পারেন, ব্রকলি অথবা বাঁধাকপি, এবং এটাকে আপনারা রাত্রে খাবারের আগে রাখতে পারেন, যেটা আপনাদের মেদ কমাতে কিন্তু সাহায্য করবে। এবং অবশেষে আমাদের 1 নম্বর খাবার, যেটা সব থেকে বলা যেতে পারে আপনার জন্য কার্যকর হবে, সেটা মুগ ডাল, অর্থাৎ সবুজ যে ডালটা পাওয়া যায়। বিশেষ করে আমাদের বাঙালিদের মধ্যে আমরা ডাল খাই না এইরকম দিন খুব কমই যায়। তবে সকল ডালের মধ্যে সব থেকে যদি বলা যায় যে ওজন কমানোর জন্য সব থেকে কার্যকর কোনটা, সেটা হলো মুগ ডাল। পাচনতন্ত্রের উপর মূলত এটা উচ্চ ফাইবার, উচ্চ প্রোটিন এই রকম খাবারের একটা সংমিশ্রণ হিসেবে কিন্তু ইউজ হয়ে থাকে। সব থেকে বড় ব্যাপার হলো যে এই সবুজ মুগ ডাল অল্প পরিমাণে খেলেও কিন্তু আপনার পেট ভরিয়ে দেয় এবং এর মধ্যে প্রোটিনের মাত্রাটাও বেশ ভালো রয়েছে। তাই এটা খাওয়ার সময় আপনাকে অল্প পরিমাণেই খেতে হবে, খুব বেশি খেয়ে ফেলাও যাবে না। এবং চর্বি কমানোর জন্য বলা যেতে পারে এটা একদম দুর্দান্ত একটি। এখন শুধু খেতে হয়তো আপনার এটা মনে হতে পারে যে অসুবিধে হচ্ছে, তাহলে আপনাকে একটা রেসিপি বলতে পারি যেটা আপনার খুবই ভালো লাগবে। তা হলো মুগ ডালকে 5 থেকে 6 ঘন্টা জলে ভিজিয়ে নিন, এতে করে দেখবেন এই ডাল একটু ফুলে উঠবে। 10 থেকে 12 ঘন্টা রাখলে দেখবেন এটা মোটামুটি একটা অঙ্কুরিত ভাব চলে আসছে। তারপরে এর সঙ্গে পেঁয়াজ কুচি কিছু মেশান, যদি লঙ্কা খেতে ভালোবাসেন কাঁচা লঙ্কা মেশাতে পারেন, টমেটো, অল্প পরিমাণে একটু লবণ, কালো মরিচ কুচি কুচি করে, কিছু আদা, লেবুর রস, ধনেপাতা এবং জিরা গুঁড়ো অল্প একটু পরিমাণে আপনি স্বাদের জন্য মেশাতে পারেন। দেখবেন এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তখন। তবে মনে রাখবেন এটাকে সকালবেলা খাবার বা ব্রেকফাস্টে অ্যাড করাটাই সব থেকে ভালো, বিশেষ করে বিকেল বা সন্ধ্যের পরে এই খাবারটিকে রাখবেন না। সুতরাং আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকার আসে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে। আজকে এই পর্যন্ত হলো বন্ধুরা, দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।